আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে বরাবরের মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা কি সেটা তো তোমরা দেখতেই পারতেছো। ভিডিওটা হচ্ছে এই যে পালং শাকগুলো দিয়ে আজকে হচ্ছে সবজি খিচুড়ি রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এর ভিতরে কি সবজি দিচ্ছি সেগুলো একটু পরে দেখিয়ে দিচ্ছি। আর এই যে আগে পালং শাকটা কিন্তু কেটে নিলাম, বেছে আমি ডান্টিগুলো নিলাম না, কারণ খিচুড়ির ভিতরে ডান্টি বেশি ভালো লাগবে না। আর এই যে এখানে ফুলকপি, মূলা, আলু, সিম এগুলো নিয়েছি। তো এখানে কিন্তু আমি কিছু চাল আর ডাল ধুয়ে আগে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। তারপর আমার সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে মূলা আর ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেবো হচ্ছে গিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি আর দিব সিম। এই সবজি কিছুতে কিন্তু সবজির পরিমাণটা বেশি হলে সবজিটা খেতে অনেক স্বাদ লাগে। আর এদিকে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দেব হচ্ছে গিয়ে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া। আর অল্প পরিমাণ তেল দিয়ে আমি মাখিয়ে নিব। তেলটা বেশি দিব না, কারণ আমি বাগার দিব তেল দিয়ে, তো এখানে দিলে অল্প পরিমাণ তেল স্বাদ হবে, তাই আমি অল্প একটু তেল দেব আর বেশি করে দিয়ে বাগার দিব। এই যে হাতে অল্প একটু তেল দিয়ে হাতে করে মাখিয়ে খিচুড়িটা বসিয়ে দেব। এভাবে কিন্তু সবজি খিচুড়িটা লাগলে জাস্ট অসাধারণ লাগে। যে যেভাবে রান্না করে খেয়েছে শুধু সেই এর টেস্টটা বুঝবে। তো যাই হোক, এবার কিন্তু পানি দিয়ে দিলাম। আমি পানি দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ডেকে আমি চুলায় বসিয়ে দিব। তোমরা কে কে এই শীতে সবজি খিচুড়ি খেয়েছো অবশ্যই চাইলে কমেন্ট করে জানাতে পারো। এই যে ধরিয়ে দিয়েছি আর এই যে কিছুক্ষণ পরে এসেছি, এ পর্যায়ে কিন্তু আমার চালটা ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর এখন হচ্ছে গিয়ে আমি সবজিগুলো দিয়ে দিব, কারণ আগে দিলে শাকটা একদমই খুঁজেই পাওয়া যেত না, তাই আমি একটু লাস্টে দিলাম। শাক সেদ্ধ হইতে যেহেতু টাইম লাগে না। আর এই যে কিছুক্ষণ পর আসলাম, এখন কিন্তু আমার পুরোই সেদ্ধ হয়ে গেছে শাকটাও, আর খিচুড়িটাও আমার হয়ে এসেছে, তাই তুলে নিয়েছি। আর অপর একটা কড়াইতে কিন্তু আমি এখানে আর কি ধনেপাতা ভর্তা করব, তাই পেঁয়াজ মরিচ আর রসুন ভেজে নিয়েছি, এটা বেটে নিব। আর এদিকে আমি আরও কড়াইতে তেল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম কটা শুকনো মরিচ ছিঁড়ে। শুকনো মরিচ দিয়ে বাগার দিলে কিন্তু বাগারের গ্রানটা জাস্ট অসাধারণ হবে। তো এবার দিয়ে দিলাম আমার পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এই শীতে কিন্তু সবজি খিচুড়িটা একবার হলেও খাবেন, কারণ এই শীতে সবজি খিচুড়িটা কিন্তু অনেক স্বাদ লাগে। শীতে মানে গরম গরম একসাথে লাগে, ঠান্ডা হয়ে গেলে আবার অনেক তখনও স্বাদ লাগে, মানে একবারের ফ্লেভারটা তো এক এক রকম। তো এই যে এবার কিন্তু দিয়ে দিয়েছি। আর এদিকে আমার কড়াইটা ছোটো হওয়ার কারণে একদম বইরা গেছে, তো আমি আস্তে আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে তুলে নিয়েছি। আর ওদিকে কিন্তু আমার ভর্তাটাও বেটে নিয়েছি। তো কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলে যাবে। তোমরা কিন্তু চাইলে বাসায় এভাবে সবজি খিচুড়ি রান্না করে খেতে পারো। আর এদিকে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি খুব ভালোভাবে নামিয়ে নেব। আসলে কালারটা রাত্রে রান্না করা হয়েছে, তো তাই কালারটা একটু সাদা সাদা হয়েছে, কিন্তু কালারটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল সামনাসামনি দেখতে। আর এই যে রান্না শেষ, আমি তুলে নিয়েছি। তোমরা চাইলে এখান থেকে খেয়ে নিতে পারো। আর এই যে সব শেষে আমরা দুইজন কিন্তু খাইতেছিলাম একসাথে বসে।